রবুদালালের অত্যাচারে আমরা শহর থাকতাম পারি না। আয়াদে আমার ছাগলটি লয়ে গেছি কে, আমি দূরিয়ে গেছি। হ্যাঁ বলতে আছে, হ্যাঁ বিএনপির দল করে, হ্যাঁ বিএনপির বড় নেতা। রাইত হইলে কোনো আমরা ঘুম যাই না, আমরা ওই লাইট লইয়া সেল লইয়া গরুর দ্বারে বইয়া। রবুদালাল বিভিন্ন সময় আসে, বিভিন্নভাবে হামলা করে। সে আমাকে হুমকি দেয়, ধমক দেয়। সে বিএনপির নেতা, সে আমরা কিচ্ছুই করতে পারবো না। সে আমাকে হুমকি দেয়, আমরা এই শহরের থেকে যাইতাম। আমরা ওই সীমালংসরা ইউনিয়নের, আমরা শহর সারিয়া হেরে দিম কি কারণে? আয়া ভিজে করে ওইতরে ফিডা ওইতরে বাইরে হাঁস লয়, ছাগল নাই, গরু নাই, যাই সব লই তো ওদের কোনো কথাবার্তি নেই। আমি নিভা মানুষ, আমি ঘাস কাটতে গেছি। আয়াদে আমার ছাগলটি লয়ে গেছি কে, আমি দূরিয়ে গেছি। যাই রবিদালার যাই দিই নৌকার মধ্যে আমি গেছি, ছাগলটি লয়ে গেছি কে, আমার আর ছাগলটি দেয় না। হ্যাঁ বলতে আছে, হ্যাঁ বিএনপির দল করে, হ্যাঁ বিএনপির বড় নেতা। অনেক সময় আমার আয়া অনেক হামকি দুমকি দেয়। হিয়ার পরে অনেক সময় দাও শ্রেণী লই আইয়ে, লোক লই আইয়ে আমার ফিটানোর লিগা। হিয়ার পরে 2বার করে মহিলা করে পর্যন্ত খেয়ে ভাড়া করে আনছে আমাকে মার দূর করানোর লিগা। হ্যাঁ গো ডরে আমরা ঘর থেকে বাইরে না। আমাকে আসলে গেছে, হিয়ার পরে আমাকে ছাগলের হেওয়া ফিডিয়া মাজা মাজা ভাঙ্গা দিছে, ছাগল লইয়া গেছে। হিয়ার পরে গরু সেই দিকে যাইতে বুঝলা পারে না, গরু ছাগলের ফিডা ঠ্যাং টুং ভাঙ্গা দেয়, অনেক অত্যাচার করে আমার গরু ফুরে। তাই এই সরাইয়া বসবাস করি, যে আমার কোনো জায়গা নাই, জমি নাই, কোনো ডাল কুল নাই। বউ জিলিয়া এই সরে বসবাস করি। ওই ফালা মহিলা করে নৌকা বরিয়া লই আইছে আমার ঘরে ফিটাইতো, আমরা গত অন্য বাইরেই নাই। ও পরশু দিন ছাগল লইয়া গেছে 6টা, বেড়া লইয়া গেছে 5টা, কোনো সারা দেয় না, দেয় না, খাইয়া লাগছে বলে নিয়া। এর আগে হেও 5টা 4টা বেড়া লইয়া গেছে, জোর করিয়া নিয়া খাইয়া লাগছে। এই রবুদালালের লোকজন লইয়া ইয়া তো আমাকে এই অত্যাচার করতে আছে। রাইত হইলে কোনো আমরা ঘুম যাই না, আমরা ওই লাইট লইয়া সেল লইয়া গরুর দ্বারে বইয়াতে। আমরা মানুষের কাছে তনে গরু আইনা ফালি, আমাকে টাকা নাই, পয়সা নাই, বাত মিলিয়া খাইতারি না। নুন অভিষেকদের স্যার মানে আমাকে দেয়, আল্লাহর হস্তে যা সাহায্য করে আমরা এই চলি। আমাকে পরনের কাপড় পর্যন্ত এইতে দেয় যে। তো এলে এই রবুদালালে এই ডাকাতি কত বিলা এই চড়াইয়া কি জন্যে আমাকে এই অত্যাচার করে। রাইতে হলে কোনো ঘুম নাই, আমরা লাইট দাওছে নিলে আমরা সেল লইয়া দুয়ারে বসা, তাই কোনো আমাকে ঘুম নাই। আমার 4টা রাদাস আমি ফালি কিনে আনছি, আমার 4টা রাদাস লইয়া গেছে, আমি লইয়া গেছে, আমি আসে লেগে গেছি। আমার এখন আস কোনো সারাদের আস কোনো দেয়ই না, দিবেই না বলে আমার ঘরে। হেনে গেলে আর আমার বান্যা থিব, মারিয়া থিব, ওরম করবো, সেরম করবো, এসা করবো, তাসা করবো, নেগিলি কোন হিসাবে কথা যায়। আমার 5টা বেড়া, 6টা ছাগল ওই 24 তারিখে নিয়ে গেছে, সন্ধ্যার একটু আগে দিয়া নিচে মতন। আমি ছিলাম 150। আমার চাচা রবুদালাল ফোন দিছে, আপনি আমাদের বেড়া ছাগল আনছেন কি জন্য? রবুদালাল বলছে এটি আনছি দেমুনি দিসমিয়ার তেনি বরানগঞ্জ আয়। আমরা বরানগঞ্জে গেছি মতন, রবুদালালে ইদিসমিয়ার কথা কয়, ইদিসমিয়ার রবুদালালের কথা কয়। আমি আমার বেড়া ছাগল খুঁজি, পরে আমার তোর বেড়া ছাগল 3টা নিতে পারবি, বেড়া দেবুন একটা। পরে আমার বেড়া দেয় না দেখা আমি পরশুদিন চলে আসি। আমার নেতা নুরুল তন্ময় শিকদারের বলছি, আমাদের চেয়ারম্যান সাহেবের বলছি। এবারে বিভিন্ন সময় এই আমার ঘর 3টা 4টা টালা মেটা দিতে হয়। বিভিন্ন সময় আমরা এই ঘরের তেনে বেড়া সাইডা দিয়ে বিলেতন ধরে লেগে যায়। এর আগে আমি এক মানে 20টা বেড়া ফাইনিয়েছি, ফাইনায় কালকে বেড়া নিছে পরশুদিন। পরে কন্যা দেই 5টা বেড়া নেই, সকালে আমাকে বেড়া 1-1.5 বেড়া, 5টা বেড়া নেই। রবুদালাল বিভিন্ন সময় আসে, বিভিন্নভাবে হামলা করে। রবুদালালে এই আমাদের ওই ইউনিয়নটা বিলুপ্ত হয়ে গেছে, আমাকে এটা মলংসের ইউনিয়ন, আমরা এই জায়গায় নিরীহ মানুষ বসবাস করে। হ্যাঁ বলতে আছে, হ্যাঁ বিএনপির দল করে, হ্যাঁ বিএনপির বড় নেতা। রাইত হইলে কোনো আমরা ঘুম যাই না। আমাকে হুমকি দেয়, ধমক দেয়। সে বিএনপির নেতা, সে আমরা কিচ্ছুই করতে পারবো না। সে আমাকে হুমকি দেয়, আমরা এই শহরের থেকে যাইতাম। আমরা ওই সীমালংসরা ইউনিয়নের, আমরা শহর সারিয়া হেরে দিম কি কারণে?